হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল বিতিশার রান্নাঘর। আজ আমি আপনাদের সাথে যে রেসিপিটি শেয়ার করতে চলেছি সেটি হলো আলু দিয়ে খাসির মাংসের ঝোল। তার জন্য প্রথমে কড়াইতে তেল গরম করে দিয়ে দেব কেটে রাখা আলুর টুকরোগুলোকে ভেজে নেব। আলুগুলো লাল হওয়া পর্যন্ত ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। এরপর গরম তেলের মধ্যে দিয়ে দেব 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে সেটিকে একটু ভাজা করে নেব। এরপর দিয়ে দেব পেঁয়াজ কুচি, পেঁয়াজটিকে নাড়াচাড়া করে নেব। পেঁয়াজটি একটু নরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কাটিকেও মিশিয়ে নেব আর ভাজা করব। এরপর দিয়ে দেব রসুন বাটা, দিয়ে দেব আদা বাটা, দিয়ে সেটিকে ভালোভাবে মিশিয়ে নেব। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি। টমেটোটাকে ভালোভাবে মিশিয়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ। লবণ হলুদটা মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব আর কষতে থাকবো। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এরপর দিয়ে দেব মাংসগুলো দেওয়ার পরে মাংসগুলোকে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। মাংসটাকে ভালোভাবে কষতে থাকবো। এরপর দিয়ে দেব জিরে গুঁড়ো, দিয়ে দেব ধনে গুঁড়ো, দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো, এরপর দিয়ে দেব শুকনো লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মশলাগুলো ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে নেব আর কষবো। মাংসটা ভালোভাবে কষা হয়ে গেছে, এরপর দিয়ে দেব পরিমাণ মতো জল। মাংসটাকে একটু নাড়াচাড়া করে নেব। এরপর ঝোলটাকে ফুটে রেখে দেব। ঝোলটা ভালোভাবে ফুটে উঠেছে, মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে নেব যাতে তলায় লেগে না যায়। মাংসটা সেদ্ধ হয়ে এসেছে, এরপর এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলুর টুকরোগুলোকে। আলুগুলোকে দিয়ে ঝোলটাকে একটু নাড়াচাড়া করে আরও কিছুক্ষণের জন্য ফুটতে রেখে দেব। ঝোলটা ভালোভাবে ফুটছে।
এরপর এর মধ্যে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা দিয়ে ভালোভাবে ঝোলটিকে নাড়াচাড়া করে নেব। তৈরি হয়ে গেছে আমাদের আলু দিয়ে খাসির মাংসের ঝোল। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। থ্যাংক ইউ।